বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে ছবিটা রিভিউ করবো সেই ছবিটার নাম হলো মিস্টার বচ্চন, যেখানে লিড চরিত্রে আমরা রবি তেজাকে দেখতে পাই। তো ছবিটা এতটা জঘন্য একটা সিনেমা, জাস্ট এই সিনেমাটাকে আমি 4 দিন ধরে দেখে পুরো কমপ্লিট করে দিই। মানে কি বলবো, এতটা বাজে। মানে আমি কয়েকটা সিন বলছি তাহলে বুঝতে পেরে যাবেন। এখানে ইনকাম ট্যাক্সের যে অফিসার, সেই ক্যারেক্টারটা প্লে করছে এখানে রবি তেজার ক্যারেক্টারটা। এবং রবি তেজার ক্যারেক্টারটা, সে যখন তাকে ইনকাম ট্যাক্সের অফিসার হিসেবে তাকে যখন মানে কী হলো সাসপেন্ড করে দিয়েছে, সেই জায়গায় রবি তেজা কি অ্যাকশন করছে। একজন মন্ত্রী তাকে বলছে, সে মন্ত্রীটা জুতোটা নিয়ে ধরেছে, সে জুতোটা তুলে তার গালে চড় মেরে দিল। মানে জাস্ট ইললজিক্যাল বিষয় লাগলো সেই জায়গাটা। এবং পাশাপাশি সে হঠাৎ করে সিগারেট ধরিয়ে ফেললো সেই জায়গাটা। মানে জাস্ট কি বলবো, মানে যা খুশি তাই দেখিয়েছি। এবং একটা সিন রয়েছে যেটা আরও অতীব জঘন্য, যেখানে একটা নায়িকাটা আর কি রবি তেজা একটা মানে গেছে ইনকাম ট্যাক্সের জন্য অন্য কারো বাড়িতে, তখন সে নায়িকাটা রবি তেজাকে মিস করছে, এরকম একটা বলা যায়। এবং সেই সময় সে মিস করার জন্য সে কী করছে, যে তার বন্ধুকে বলছে তুই সিগারেট খা, সিগারেটের গন্ধ শুকলে আমি তার বিষয়টা বা তার সে আমার পাশে আছে এটা আমি অনুভব করতে পারি। ভাই কোথা থেকে কোথায় এই বুদ্ধিগুলো কোথা থেকে আসে ভাই, সেটাই বুঝতে পারি না। মানে জাস্ট যাচ্ছে তাই মানে একটা সব কিছুর একটা লিমিট আছে, এইগুলো ভাই লিমিট ক্রস করে গেছে। তারপরে হঠাৎ করে একটা সিন রয়েছে যেখানে আমরা দেখতে পাই রবি তেজা বিরাট বড় একটা সমস্যার মধ্যে পড়েছে। একটা ক্যারেক্টার চলে আসে, সে অ্যাকশন করে, কেন করে, কে ওটা ঠিকঠাক করে কোনোভাবে কিছু বলাই হয় না। সে বলা হয় যে তার ভাই ছিল। অ্যাকশন করার পর তাকে আর কোনো কিছুভাবে দেখাই যায় না ছবির মধ্যে। জাস্ট মাথা নষ্ট। এবং সত্যি কথা বলতে আমি খুবই একজন, আমার খুব পছন্দের একজন ভিলেন হচ্ছে জগপতি বাবু। তো জগপতি বাবুর ক্যারেক্টারটা যতটা বলা হচ্ছিল ছবির শুরুতে যে এই ক্যারেক্টারটা বিশাল ভয়ানক ভাই ছবিতে যখন রবি তেজার ক্যারেক্টারটা যেন মানে রবি তেজা জাস্ট ইললজিক্যাল যা খুশি তাই করছে। এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি রবি তেজার ক্যারেক্টারটার পাশাপাশি জগপতি বাবুর ক্যারেক্টারটা যেন একটা সে শান্ত মাছের মতো চুপ করে বসে রয়েছে। ভাই কি যেই ক্যারেক্টারটা সম্বন্ধে আমরা এত কিছু জানতে পারছি, শুরু থেকে বলা হচ্ছে এই ক্যারেক্টারটা এত ভয়ানক এত খতরনাক, কিন্তু যখন ছবিটা আমরা দেখছি ভাই কিচ্ছু নেই ছবিটার ক্যারেক্টারের মধ্যে, কিচ্ছু নেই। এবং রবি তেজা জাস্ট আমার মনে হয় একে ছবি করা ছেড়ে দেওয়া উচিত। মানে কোনো ছবিতে দেখুন, প্রথমত হচ্ছে তার যে স্টাইল, সেটা কিন্তু কোনো ছবিতে চেঞ্জ হয় না। সে একই ধরনের একই স্টাইল, মানে দেখতে ভালো লাগছিল ছবিতে আমার। মানে সব ছবিতে রবি তেজাকে যেমন লাগে এই ছবিতেও সেম লাগছে, কোনো চরিত্রের কোনো পরিবর্তন নেই। এবং পাশাপাশি এখানে রবি তেজার বাবার যারা ক্যারেক্টার হিসেবে বচ্চনকে নিয়ে এত লাউড কিছু জিনিস দেখানোর চেষ্টা করেছে, জাস্ট প্রত্যেকের কাজ মনে হচ্ছে কেউ ছবিটা থেকে একটা জিনিস তো মনে হচ্ছে ছবিটা কেউ সিরিয়াসভাবে কাজই করেনি, সবাই লাউড কাজ করছে। একজন গান শুনছে, গান শুনতে শুনতে নাচ করছে, কিভাবে বিয়ে ঠিক হচ্ছে, মানে জাস্ট কোথা থেকে কি হচ্ছে কেন হচ্ছে, মানে জাস্ট এমন কিছু জিনিসপত্র আপনি দেখতে পাবেন যেটা কোনোদিন বাস্তবের সাথে সম্পর্কই নেই। একজন কুমার শানুর গান শুনছে বলে, একজন কিশোর কুমারের গান শুনছে বলে রেগে যাচ্ছে ভাই। যা খুশি তাই মানে জাস্ট মানে সময় যদি বরবাদ করতে হয় তাহলে অবশ্যই ছবিটা দেখুন। আর একটাই কথা বলবো, যদি সময়টা আপনার কাছে খুব প্রিয় হয় তাহলে অবশ্যই এই ছবিটা থেকে দূরে থাকুন। আমার একদমই ভালো লাগেনি ছবিটা, একদমই ভালো লাগেনি। একটা ছবির মধ্যে কিছু ভালো জিনিস তো থাকতে হবে, কিচ্ছু নেই ছবিটার মধ্যে ভালো জিনিস, এটাই বলার ছিল। তো তোমাদের এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিও। সবশেষে একটা কথা বলো, যদি ভিডিওটি পছন্দ হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।